আমাদের পুরুলিয়া গড় সার্কিটের শেষ পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা পুরুলিয়া থেকে কলকাতা ব্যাক করব। তবে আজকের জার্নিটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা ট্রাভেল করতে চলেছি মিনি বন্দে ভারতে। মিনি বন্দে ভারতে চড়ার এটা আমাদের প্রথম অভিজ্ঞতা, আর সেই এক্সপিরিয়েন্সই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের পর্বে। থাকবে আমাদের জার্নির এক্সপিরিয়েন্স আর এই মিনি বন্দে ভারত সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমাদের কলকাতা ফেরার যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। পুরুলিয়ার বরন্তি থেকে আরেকটা সুন্দর সকাল। সবাইকে আমাদের একটা নতুন ব্লগে স্বাগত। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। এখানে আমাদের আজকে ডে 3। তো এখন আমরা কিছুক্ষণ বাদেই আমরা চেক আউট করে যাব। 10টায় আমাদের গাড়ি আসবে। আমাদের ট্রেন আছে আজকে আসানসোল জংশন থেকে 22348 বন্দে ভারত এক্সপ্রেস। সেটা আসার কথা ওখানে 12:15টায়। তো সেই বন্দে ভারত করে আজ আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। অসাধারণ লাগলো এই রিসর্টটা, বরন্তি ইকো ভিলেজ রিসর্ট। এর একটা ট্যুর অবশ্যই আপনাদের দেব, যেটুকু আপনারা ফার্স্ট এপিসোডে দেখেছেন। তাছাড়াও চেষ্টা করব একটা টোটাল ট্যুর প্যাকেজ বলার, যে এই রিসর্টে থাকলে আপনারা কী কী ফেসিলিটিস পাবেন, বিভিন্ন তার কস্ট এবং কী কী প্যাকেজেস আছে, এভরিথিং। অন্তত লাস্টবারের মতো এই রিসর্টটাকে আমরা এনজয় করছি। সকালবেলা সুন্দর হাঁটছি এখান দিয়ে, অসাধারণ লাগছে। আপনাদের একটু দেখাই সকালবেলা রিসর্টের আজকের সিনটা। হাঁটতে হাঁটতে চলে এলাম রিসর্টের সেই মোস্ট এনগেজিং পার্টটাতে। এই পুরো পার্কটা যেখানে এখন এই দেশি মোরগ টোরগ ঘুরে বেড়াচ্ছে। ওইদিকে সেই হাঁসের দল, যারা প্রথম দিন থেকে এখানে আমাদের সঙ্গী, সেই হাঁসের দলও ঘুরে বেড়াচ্ছে ওখানে। অসাধারণ লাগে সকালবেলায় মোরগের ডাক, হাঁসেদের কিচিরমিচিরে ঘুম ভাঙে। আর এই সোজা হচ্ছে বরন্তি লেক। একটাই আমাদের এবার না পাওয়া রইল, সেটা হচ্ছে বরন্তি লেক থেকে সানসেটটা দেখতে পেলাম না, সেইটা আমাদের একটা না পাওয়া রয়ে গেল। এই যে টেন্টগুলো, এখানে টেন্টগুলো খুবই সুন্দর। এই এখানে সব হাঁসের দল নিজেদের মিটিং করতে বেরিয়েছে। আর এই হচ্ছে লেক, আর এই হচ্ছে মুরারি পাহাড়। অসাধারণ অ্যাটমসফিয়ার। সকাল 10টা নাগাদ আমাদের এই সিরিজের কনস্ট্যান্ট সারথি কৃষ্ণদা তার লাল অল্টো নিয়ে হাজির। আর আমরা বরন্তি ভিলেজ রিসর্টকে শেষবারের মতো বিদায় জানিয়ে কৃষ্ণদার সঙ্গে বেরিয়ে পড়লাম আসানসোল জাংশনের উদ্দেশ্যে। ছোট্ট ছবির মতন সুন্দর বরন্তি গ্রাম, বরন্তি লেক আর মুরারি পাহাড়কে ছেড়ে যেতে মন চাইছিল না একদমই। কোথাও সাইট সিইংয়ে না গিয়েও এই সুন্দর রিসর্ট, এই সুন্দর বরন্তি গ্রামে অনায়াসেই 2-3 দিন কাটিয়ে দেওয়া যেতে পারে। অনুভব করা যেতে পারে এখানকার মানুষের জীবন, কিছুটা আঁচ পাওয়া যেতে পারে তাদের দৈনিক সংঘর্ষের। বরন্তি থেকে আসানসোলের দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো, তবে সময় লাগে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। তাই ট্রেন ধরার থাকলে হাতে সময় নিয়ে বেরোবেন। আর আমাদের যেহেতু বন্দে ভারত, তাই একটু অতিরিক্ত টাইম নিয়েই বেরিয়েছিলাম, কারণ বাই চান্স যদি কোনো কারণে লেট হয়ে যায়, তবে অটোমেটিক দরজা আমাদের মুখের ওপর বন্ধ হয়ে আমাদের এখানেই ফেলে চলে যাবে। বরাকর পুরুলিয়া রোড ধরে দামোদর ব্রিজ পেরিয়ে 1 ঘন্টা 10 মিনিট পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছেই গেলাম আসানসোল জাংশন। এবারের মতো পুরুলিয়া সার্কিট কমপ্লিট। তবে পলাশের পুরুলিয়া দেখার ইচ্ছা এবারেও পূর্ণ করা হলো না। দেখা যাক আবার ডাক আসে কিনা।
ঘড়িতে এখন 11:41 আর আমরা আসানসোল জাংশন পৌঁছে গেছি। আমাদের এবার ফেরার ট্রেন 22348 পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যা সকাল 8টায় পাটনা থেকে ছেড়ে আসানসোল জাংশন ঢুকবে ঠিক দুপুর 12:15। মাত্র 3 মিনিট স্টপেজ দিয়ে ঠিক 12:18 ট্রেন ছেড়ে দেবে হাওড়ার উদ্দেশ্যে। ওভারব্রিজ পেরোতেই শুনলাম অ্যানাউন্স হলো আমাদের ট্রেন আসবে 5 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক 12:15 আমাদের ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে। আমাদের কোচ ছিল এসি চেয়ার কার C6, তবে এটা হচ্ছে এক্সিকিউটিভ কোচ, যেখানে 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। অন্য বন্দে ভারতের সাথে একটা ডিফারেন্স দেখলাম, এখানে এক্সিকিউটিভ কোচের চেয়ারের কুশন কিন্তু রেড নয়, একটু গ্রেইশের উপর ডিজাইন করা, বেশ ভালোই দেখতে। কাটায় কাটায় 12:18 ট্রেন আসানসোল জাংশন থেকে ছাড়ল। পাটনা হাওড়া বন্দে ভারতে পাটনা থেকে হাওড়ার মধ্যে আছে মোট 9টি হল্ট: পাটনা, পাটনা সাহেব, মোকামে জংশন, লখিসরাই জংশন, জাসিডি, জামতারা, আসানসোল, দুর্গাপুর, হাওড়া। আসানসোলের পর পরবর্তী হল্ট 42 কিলোমিটার পরে দুর্গাপুর জংশন, যা ঢোকার কথা 12:39। চলে এসেছি আমাদের কোচ এসি চেয়ার কারে। এখানে 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। চেয়ার কারে আমাদের আসানসোল থেকে হাওড়ার টিকিট পড়েছিল 825 টাকা করে। এক্সিকিউটিভ ক্লাসে এই টিকিটের প্রাইস 1425। আসানসোল ছাড়তেই এখান থেকে বোর্ড করা প্রত্যেক প্যাসেঞ্জারকে দেয়া হলো 1 লিটার করে জলের বোতল। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমাদের জার্নি শর্ট ছিল, আমরা কোনো অপশন না দিলেও সম্ভবত আসানসোল থেকে উঠেছি বলে আমাদের অটোমেটিক নো ফুড অপশনই ডিফল্ট হয়ে গেছিল। এর মানে দাঁড়ায়, যারা এই ট্রেনে পাটনা থেকে হাওড়া ট্রাভেল করবেন তারা ব্রেকফাস্ট আর লাঞ্চ পাবেন, কিন্তু আসানসোল থেকে উঠলে আপনার অটোমেটিকই নো ফুড অপশন সিলেক্ট হয়ে যাবে, তাই লাঞ্চ আশা করবেন না। এক্ষেত্রে নিজেদের খাবার ক্যারি করা বা খেয়ে ট্রেনে ওঠাই বাঞ্ছনীয়। পাটনা হাওড়া বন্দে ভারত ভারতবর্ষের 30তম বন্দে ভারত, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওপেনিং করেন 24শে সেপ্টেম্বর 2023-এ। এটি ভারতবর্ষের 16তম মিনি বন্দে ভারতও বটে। মিনি বন্দে ভারত মানে 16 কোচের জায়গায় এর আছে 8টি কোচ, যার 7টি এসি চেয়ার কার আর 1টি এক্সিকিউটিভ কোচ। পাটনা হাওড়া বন্দে ভারতের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা আর অ্যাভারেজ স্পিড 81 কিলোমিটার প্রতি ঘন্টা। শর্ট ডিস্টেন্স রুটে এরমই মিনি বন্দে ভারত যাতায়াত করে। এই ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিনই চলাচল করে। বলতে বলতে আমাদের বন্দে ভারত তার ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড মানে 130 কিলোমিটার প্রতি ঘন্টা ছুঁয়ে ফেলল। তবে এত স্পিডে যাচ্ছে বলে কোনো ভয় নেই, কারণ যে কোনো বন্দে ভারতে বিপদ থেকে রক্ষার জন্য আছে কভাচ সিস্টেম, অর্থাৎ অটোমেটিক ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম, যার সাহায্যে সেম রেলওয়ে ট্র্যাকে যদি কোনো অবস্ট্রাকশন চলে আসে, যেমন ভুল করে চলে আসা ট্রেন বা মালগাড়ি, তাহলে বন্দে ভারতের কভাচ সিস্টেম যথেষ্ট দূর থেকে সেই কলিশন অ্যান্টিসিপেট করে অটোমেটিক ব্রেকিং সিস্টেমে ব্রেক করে দাঁড়িয়ে যাবে, কোনো কলিশন হবে না। 2022 সালে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী ভার্গব লাইভ এই কভাচের ডেমনস্ট্রেশন করে দেখিয়েছিলেন।
बाईं तरफ खुलते हैं। Doors open on left side. दरवाजे बंद हो रहे हैं। Doors are closing. Doors are closing. নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেট করে 12:44 নাগাদ বন্দে ভারত পৌঁছালো দুর্গাপুর জাংশন। আর মাত্র 1 মিনিট দাঁড়িয়ে ঠিক 12:45-এই দুর্গাপুর স্টেশনে বন্দে ভারতের দরজা বন্ধ হয়ে গেল। আমাদের ট্রেন এবার ছুটে চলল তার অন্তিম গন্তব্য হাওড়ার উদ্দেশ্যে। এর মাঝে কিন্তু আর কোনো স্টপ নেই। এই সুযোগে বলে রাখি, ট্রেনে লেখা আছে যে এই ট্রেনটি ডিজাইন হয়েছিল চেন্নাইয়ের পেরাম্বুর অঞ্চলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে, যা আমাদের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের অন্তর্গত। এই ট্রেন তার জার্নি স্টার্ট করেছে সেই সকাল 8টায়, আর এখন বাজে অলমোস্ট 1:30 মতো। ওয়াশরুম ইউজ করতে গিয়ে দেখলাম ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর জলও আছে পর্যাপ্ত পরিমাণে। অর্থাৎ বন্দে ভারতের সার্ভিস কিন্তু প্রিমিয়াম ক্লাস মেনটেন করে চলেছে। ট্রেন এখন ক্রস করছে বর্ধমান জাংশন। অবশ্যই বর্ধমানে বন্দে ভারতের কোনো হল্ট নেই। এইখানে আরো বলে রাখি, বন্দে ভারত যেহেতু প্রিমিয়াম ক্লাস ট্রেন, তাই এই ট্রেনে আছে এয়ারলাইন স্টাইল রোটেটেবল সিটস, অনবোর্ড ওয়াইফাই আর ইনফোটেনমেন্ট সিস্টেম, যেখানে কন্টিনিউয়াস ট্রেনের বিভিন্ন ইনফরমেশন ডিসপ্লে হতে থাকে। এছাড়াও এই ট্রেনের এক অন্যতম ফিচার পুশ টু টক, অর্থাৎ কোনো যাত্রী অসুবিধায় পড়লে এই বাটন প্রেস করে ডিরেক্ট ইঞ্জিনে রেল ড্রাইভার, হেল্পার, টিটি বা অফিসারদের সাথে কথা বলতে পারবেন আর সঙ্গে সঙ্গে সাহায্য পাবেন। বেশ ভালো চলছে। পাটনা বন্দে ভারতে এটা আমাদের প্রথম জার্নি। আপনাদের তাই একটু হালকা গ্লিম্পস দিলাম যে আমাদের জার্নিটা কেমন ছিল। পুরুলিয়ার ট্রিপ আমাদের অসাধারণ হয়েছে। আগের বারে পুরুলিয়া আর এবারে পুরুলিয়া নিয়ে পুরুলিয়ার মোটামুটি মেজর সার্কিট আমরা কমপ্লিট করলাম। তাই বন্দে ভারত চালু হয়ে গেলে খুব সুবিধা হয়েছে। সুন্দর সকালবেলা 10টার সময় চেক আউট, আর তারপর বন্দে ভারত অবশ্য এক্সপিরিয়েন্স আমাদের। আর কিছুক্ষণের মধ্যে হাওড়ার উপর ট্রেন একদম বাইক টাইম চলছে। অবশেষে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন ঢুকছি হাওড়া স্টেশন। ঘড়িতে বাজে তখন 2:45। লিলুয়া অবধি ট্রেন 10 মিনিট বিফোর টাইম থাকলেও লিলুয়া থেকে হাওড়া অবধি অসংখ্য সিগন্যালে কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকতে হলো বলে ট্রেন তার শেষ গন্তব্যে ঢুকতে 10 মিনিট লেট হয়ে গেল।
আমাদের আজকের এই প্রথম মিনি বন্দে ভারতে চড়ার উপাখ্যান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, তাতে যখনই আমরা একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে অন্য এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।